সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষঝিল্লি এইসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সাইটোপ্লাজম সম্পর্কে জানব। এখন আমরা জেনে নিই সাইটোপ্লাজম কাকে বলে। কোষের প্রোটোপ্লাজমে নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো যে অংশ থাকে সেটাকেই সাইটোপ্লাজম বলে। তো আমরা এর আগে জেনেছিলাম প্রোটোপ্লাজমটা কি। প্রোটোপ্লাজমটি হলো জেলির মতো আঠালো অর্ধতরল বর্ণহীন সজীব অংশ। তো এইটার নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো যে অংশটা থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে কোষের বিভিন্ন জৈবিক কার্যকলাপের জন্য যে সজীব বস্তুগুলো থাকে সেগুলোকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। একটা আদর্শ কোষ হতে হলে নিচে কয়েকটি অঙ্গাণু দেখা যায়, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল ও কোষ গহ্বর। এখন আমরা প্লাস্টিড সম্পর্কে একটু জেনে নেই। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার যে অঙ্গাণু থাকে সেটাকে প্লাস্টিড বলে। এই প্লাস্টিড সাধারণত প্রাণী কোষে দেখা যায় না, এটি উদ্ভিদ কোষেরই একটা বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষ করে, বর্ণ গঠন করে এবং খাদ্য সঞ্চয়ে ভূমিকা রাখে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিডকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিডের অপর নাম হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড, লিউকোপ্লাস্টিডের অপর নাম হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড আবার দুই রকম, ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। এদের মধ্যে তিনটা অংশ দেখা যায়। একটা হচ্ছে আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। অর্থাৎ প্লাস্টিডকে ভিতর থেকে দেখলে আবরণী, স্ট্রোমা এবং গ্রানা এই তিনটা উপাদান দেখতে পাওয়া যায়। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে থাকে, আর সালোক সংশ্লেষণের সহায়তা করাই হচ্ছে প্লাস্টিডের প্রধান কাজ। এখন আমরা ক্রোমোপ্লাস্ট সম্পর্কে একটু ধারণা নেব। ক্রোমোপ্লাস্ট হচ্ছে ফুলের পাপড়ি ও ফলের ত্বক বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে এই বর্ণ বৈচিত্র্য তৈরি করে থাকে। টমেটো যে লাল টকটকে রং দেখা যায় সেটা ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের কারণে হয়ে থাকে। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। এরপর চলে যাব লিউকোপ্লাস্টিড। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছে না সেগুলো হচ্ছে লিউকোপ্লাস্টিড, যেমন মূলের কোষের প্লাস্টিড। অর্থাৎ সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টেও পরিণত হতে পারে। তোমরা একটা পরীক্ষা করলে দেখতে পাবে, যদি সবুজ দুর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায়, কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যায়, কারণ সেখানে সূর্যের আলো পৌঁছায় না। পরবর্তীতে যখন ইট ছড়িয়ে নাও তখন সূর্যের আলো ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যাবে। এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য আরেকটি প্লাস্টিডে পরিণত হচ্ছে। এখন আমরা এসব থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো দেখে নিই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।